রোজার ওয়াজ করা লাগবে না, যাকাতের জন্য বলা লাগবে না, এমনিতেই এগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বিষয়টা যেহেতু আমানত, কোন ভোট দিতে হলে আগে শুধু বিড়ি আর চা খাওয়া একটু হালকা জায়েজ আছে। খাবেন আপনারা? বিড়ি খাওয়া, চা খেয়ে ভোট দেওয়া যেমন ইমান বিক্রি করা। আপনাকে আমি 1 লক্ষ টাকা দিতে চাচ্ছি, অথচ আপনি হিন্দু হতে চান না, ওটাও তো ইমান বিক্রি করা। 1 লাখ দিতে চাইলে রাজি হন না, অথচ 15 টাকার বিড়ি দিলে রাজি হয়ে যান, মানে এটা কি পাগল? এই পাগলামি আর করা যাবে না ইনশাআল্লাহ। কারা কারা এই পাগলামি আবার করবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এরকম আমার সাথে জন আছে, সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে। না, এই জন্য বলছি, কারণ এটা যদি রংপুর বিভাগ হইতো, রাজশাহী বিভাগ তো খুব চালাক, রংপুর হলে 2 হাত তুলত। ওই বিভাগের মানুষ ওদের যেটা নাম দিয়েছে এমনি দেয়নি, গাড়ির হরেন দেয়, ও ঘুরে দেখে আর একটু সাইড দে, ঘুরে আরো দেখেন যে সাইড দেবো কিনা। এই জন্য ওদের নামও একটা আছে, আমি নামটা নাই নিলাম। আমাদের অন্তত রাজশাহী বিভাগে যারা আছেন তাদের তো আর এই নাম নেই, আছে আমাদের একটা নাম আছে, আমি ওইটা নিলাম না। সুতরাং যেই লোকটা অন্য ঘরে এসেছে বলেন, তারে যদি আপনি এখন মুসলমান ধর্মে আনতে চান, সে কিন্তু টাকা পয়সা ছাড়া নিজের বাপ দাদা সব কিছু ত্যাগ করে চলে আসতেছে। কয়েকদিন আগে কলেজের এক অধ্যাপক, এক হিন্দু, উনি BCS ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার যে আপনার মুসলমান হওয়ার দরকার নেই, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থটা ভালো করে পড়বেন। আপনার উপরে আমরা জোর করি না, কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। এই কথা বলে না কেন? যার যে অধিকার সে সেই অধিকার ভোগ করবে। ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি আছে না, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো চাপাচাপিও নেই। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাকে প্রশ্ন করেছিল যে আপনারা ইসলাম যদি এদেশে নিয়ে আনতে পারেন, আল্লাহ যদি এনে দেয়, তাহলে মেয়েদের কি হবে? মেয়েদের কি হবে মানে? মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে, আর তার সম্মানের সাথে। কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না, নিজের মেয়ের মতো ভাবতে পারেন না, শুধু দেখলেই শুধু প্রেমিকা মনে হয় না। সুতরাং এই মনোভাব বাদ দেওয়া লাগবে। যেটা দেখেন মনে করবেন ওটা আমার নিজের মায়ের মতো, নিজের মেয়ের মতো। নিজের মেয়ের সাথে, নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে তাকায়, এইরকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোনো কিছু আসে না। আজকে পঞ্চগড়ে জামাত ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটা আয়োজন ছিল, কর্মী সম্মেলন। প্রধান অতিথি ওখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, এরপরে মাওলানা আব্দুল আলিম সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ এবং অন্য ধর্মের মানুষরাও এসেছে। আপনারা জানেন পঞ্চগড় ঠাকুরগাঁও ওই এলাকায় হিন্দু বেশি, কি জানেন না? ওখানে যদি এক এক আসনে 3 লাখ মানুষ থাকে, তার প্রায় 2 লক্ষ হিন্দু বা 2.5 লাখ হিন্দু। সেই জায়গায় তারা যদি কোরআন একই জনসমাবেশে আসে, তাদেরকে নিষেধ করবে কেউ? সে নারী হোক আর পুরুষ হোক, আসতেই পারে। এমনিতেই আন্তর্জাতিক ভাবে আমাদেরকে একটা কোণঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘরবন্দি করে রাখি, তালাবদ্ধ করে রাখি, ওদের অধিকার দেই না। এ কারণে ওরা এসেছে, ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি, সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি। না, এইটাকে এখন ওলট পালট করে অনেকে যায়, এরা আল্লাহর বিধান মানে না। আরে ভাই, সব জায়গায় কৌশল আছে। 3টা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়েজ আছে, এটা তো এমনি না, এমনি ওই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য। 2 মুসলমানের ঝগড়া লেগেছে, আপনি যদি মনে করেন এদের ভেতরে আমি মিল মহাব্বত তৈরি করে দেব, বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা 2 জনের কাছেই বললেন, অথচ একটা কথাও আপনি তার কাছে শোনেন, সব বললেন বানিয়ে। বললেন ভাই আপনি রফিক সাহেবের সাথে কথা বলেন না, অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায়। ওনার কাছে যে আর একটা তাল লাগালেন যে হামজা সাহেব আপনার সাথে কথা বলতে চায় আপনি, অথচ আমরা 2 জন কিছুই বলিনি।
আপনি সব বানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছে বললেন, এর দ্বারা গণা নেই, আরো সব হবে। কারণ দুইজনকে আপনি এক জায়গায় করে দিলেন। আর আমাদের দেশে আরো কি করে ফাঁকা করা যায়, বানিয়ে ছানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছেই বলে আরো যেন দূরত্ব বেড়ে যায়, এরকম এলাকা নেই? এই যে তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, এটা কত বড় অপরাধ জানেন? যারা এই কাজে আছেন, এই এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালাতালি করে এই বংশের সাথে ওই বংশ, এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠী, এই দলের সাথে ওই দলের, এই যে ঠোকামুখি বাঁধিয়ে দেন, তাহলে আপনার কারণে এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। এই এলাকায় যত মানুষ আছে শুধু আপনার এই অপরাধটার কারণে সবার দোয়া কবুল বন্ধ হয়ে যায়। এই অপরাধী যারা আছেন এখনই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি এই কাজ করেন, তার মানে কেবল আস্তাগফিরুল্লাহ কইলেন। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, উনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন, রব্বুল আলামিন এগুলো নয় আমার উম্মত আমার মায়া করে, এদের এই দৃশ্যগুলো দেখলে যে তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না, একটু বৃষ্টি দাও। 3 বার মোনাজাত করে আল্লাহ বলেন 3 বারই হাত ফেরত দিয়ে না, বৃষ্টি হবে না। কিন্তু রাগী মানুষ তো আরো রেগে গেছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার মায়া লাগে না কেন, তোমার বৃষ্টি দেওয়া লাগবে না। ছড় বান্দা ছিল। সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না, বৃষ্টি দেব না, তবে দিতে পারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একজন মহিলা আছে, ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না। হযরতে মুসা বললেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো আর কি করি। না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর আমি নিজে এখন নাম ধরি আর তুমি সবার সামনে অপমান করো, হবে না। মুসা নবী বলে, রব্বুল আলামিন আমি তো জানি না, মানুষের মনের খবর আমি তো জানি না, আর এটা জানা আমার দ্বারা সম্ভব না, কারণ এই গুণ কার? মানুষের মনের খবর জানে গুণ কার? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এই গুণ তো তোমার, তুমি একটু দয়া করে বলো। আল্লাহ বলেন, না বলা যাবে না, তবে একটা বুদ্ধি আমি দিতে পারি। যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে বলবা যে এখানে একজন এরকম মানুষ আছে, কিন্তু কে আমি জানি না, সবাইকে নিয়ে তওবা করবা। ওই মহিলাও হয়তো তওবা করতে পারে, যদি মহিলাও মন থেকে আজকে তওবা করে আমি আল্লাহ তোমার মোনাজাত শুনবো। মুসা নবী এসে ঠিক ওইভাবেই বললেন, ওই মহিলাও তওবা করলেন। আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ হয়ে গেল, না, এটা তাওবার একটা বাক্য। কোন মানুষ যদি সত্যি তাওবা করতে চায়, কোরআনে কারীম তাকে জানিয়েছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, কেউ যদি সত্যি তওবা করতে চায় তাকে 2টা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। শর্ত কয়টা? সময় খুব ভালো করে মিলাবেন। বাংলাদেশে আজ বিভিন্ন জায়গায় তওবা হচ্ছে, কত দরবারে তওবা হয়, কত মসজিদে, কত মাদ্রাসায় তওবা পড়ানো হয় মানুষকে। তওবা যদি কেউ করতে চায় এই 3টা বিষয় সামনে রাখা লাগবে। আমি কি বানালাম নাকি? হ্যাঁ, এর আগের আয়াতটা কিন্তু বাংলাদেশে পড়া হয়, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত দরবারে যাবেন এই আয়াতটা পড়া হয়,
আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে যারা জুলুম করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো, বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি, দেব। এখানে আল্লাহ এক ফেরত দিয়েছেন, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, জাম্বন না দিয়ে জনব দিয়েছেন। একটা গোনাহ আপনার আর বাকি থাকবে না। এখন আল্লাহ মাফ করছে, ভবিষ্যতেও করবে, এর আগে পরে আবার দেখবেন জামিন আছে, তার মানে একটাও বাকি থাকবে না। এখানে তাওবা যদি মানুষ করে, পুরা গোনাহ আল্লাহ মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয়। আল্লাহ পাক বলেন, কোন মানুষের জায়গা যদি ফাঁকা হয়ে যায়, ওটা ফাঁকা রাখি না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে সাইয়্যাত বহু বচন, হাসানাত বহু বচন। এর আগে যেহেতু তাওবার কথা আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা। আল্লাহ পাক বলেন, সত্যি যারা তাওবা করার নিয়ত নিয়ে বাড়ি থেকে এসেছে, এই মানুষগুলোর জীবনের অপরাধ মাফ করলে ফাঁকা হয়ে যাবে। ওরা আমল নামা যখন ফাঁকা, ওইটা আমি অতগুলো নেকি দিয়ে আবার পাল্টিয়ে দেই।